এই অতিরিক্ত গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা করার জন্য বেলের শরবতে জুড়ি মেলা কিন্তু ভার। আর এই সময় কিন্তু বেশ পাকা মিষ্টি স্বাদের বেল পাওয়া যায়। এই বেলের শরবত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই গরমের দিনে যদি 1 গ্লাস করে বেলের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীর আর মন প্রাণ সবই ঠান্ডা থাকে। তো চলুন দারুণ স্বাদের এই বেলের শরবতের রেসিপিটা দেখে নেওয়া যাক। বেলের শরবত বানানোর জন্য প্রথমেই একটা বড় সাইজের পাকা বেল আমি নিয়ে নিয়েছি। রুটি বেলার বেলনা দিয়ে আমি এই বেলটা ভেঙে নিচ্ছি। যে কোনো শক্ত ও মজবুত জিনিস দিয়ে আপনারা বেলটা ভেঙে নেবেন। এই বেলনা দিয়েও আপনারা বেলটা ভেঙে নিতে পারেন, তাহলে খুব সহজেই দেখবেন বেলটা ভাঙা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে আর সহজভাবেই বেলটা ভাঙা হয়ে গেছে। এইবার একটা চামচের সাহায্যে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের শাঁসটা বার করে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের শাঁসটা বার করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই বেলটা বেরিয়ে আসছে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। বেলের শরবত আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। দেখুন চামচে করে বেলের সমস্ত শাঁসটা আমি বার করে নিয়েছি। আর এই বেলের শাঁসটা একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস মতো ঠান্ডা জল। আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এইবার হাত দিয়ে বেলের শাঁসটা বেশ ভালো করে মেখে জলের মধ্যে গুলে নিচ্ছি। বেল কিন্তু ঠান্ডা, আর এই বেলের শরবত খেলে ভেতর থেকে পেট কিন্তু ঠান্ডা হয়। তাই আপনারা যদি বেলের শরবতের মধ্যে ঠান্ডা জল না দিতে চান তাহলে এটা স্কিপ করে দেবেন, নর্মাল জল এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন বেলের শাঁসটা কিন্তু জলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এইবার একটা পাতিলা নিয়েছি, আর পাতিলার ওপর বড় একটা ছাঁকনি রেখে দিয়েছি। এর ওপর জলে গুলে রাখা বেলের শাঁসটা আমি ঢেলে দেব। হাতে করে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জিনিসটা ছেঁকে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম বীজ বা ছাল না থাকে। দেখুন ছাঁকনির সাহায্যে বেলের সমস্ত শাঁসটা আমি ছেঁকে নিয়েছি, আর ছাঁকনির ওপরে কিন্তু এই বেলের বীজ আর ছালগুলো রয়ে গেছে, এগুলো আমরা ফেলে দেব তুলে। এইভাবে বেলের শাঁসটা বার করে নিয়ে আপনারা কিন্তু 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে, আর প্রতিদিন 1 গ্লাস করে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 থেকে 3 চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। যেহেতু বেলটা এখানে খুবই মিষ্টি ছিল তাই আমি মিষ্টির পরিমাণটা কম রেখেছি। আবার আপনারা চাইলে এখানে চিনি নাও দিতে পারেন, পুরোপুরি এই চিনি দেওয়াটা স্কিপ করে যাবেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো বিট নুন আর কিছুটা লেবুর রস। এই সমস্ত উপকরণ দিয়ে বেলের শরবতটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আপনারা চাইলে এই বেলের শরবতের মধ্যে বরফ দিতে পারেন। আমি যেহেতু এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি তাই আর বরফ দিইনি। এইবার 2 গ্লাসের মধ্যে এই বেলের শরবতটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই শরবতের মধ্যে জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। যদি এই বেলের শরবতের মধ্যে বরফ দিয়ে খান তাহলে বেলের শরবতটা একটু মোটা রাখবেন, কারণ বরফগুলো গলে কিন্তু শরবত পাতলা হয়ে যাবে। এই একটা বেল দিয়েই কিন্তু আপনারা 3 থেকে 4 গ্লাস মতো বেলের শরবত তৈরি করে নিতে পারবেন। ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই দারুণ স্বাদের বেলের শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।